হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব। খুব সহজ উপায়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই তো পাতলাভাবে ডাল রান্না করে পাট শাকগুলি দেন, আমারটা অন্য টাইপের। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে, আর ডাল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে, 1.5 কাপ পরিমাণে ডাল দিয়ে দিয়েছি, আর রসুন কুচি দিয়ে দিয়েছি 2টা। এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভাজবো। নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, নিচে যেন লেগে না যায়। এখন আমি কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। সুন্দর মতো নাড়তেছি, নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। এখন আমি পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যে শুধু ডালটা যে সিদ্ধ হয়। ডালটা আনামানামেই থাকবে, গলে যেন না যায় ডালটা। ডালে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার উঠিয়ে দেখছি কি পরিমাণে ডালটা হলো। খুব সুন্দর মতো ডালটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। এত ডালটা আমার অনেক সিদ্ধ হয়ে গেছে, তাও আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার ডালটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানির পরিমাণও কমে গেছে। এখন আমি শাকটা খুব সুন্দর মতো ধুয়ে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পাটের শাক, আমাদের এলাকায় পাটের শাক বলে। আপনাদের এলাকায় কী বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা এখন আমি নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। শাকটা এমন সবুজ সবুজ কালারই থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব মজা লাগবে। এখন আমি পানিটা পুরোপুরি কমিয়ে নেব, ভুনার কোয়ালিটি করে ফেলবো। এতো আমার ডালটা রান্না খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব আপনাদের। এতো খুব সুন্দর মতো ডালটা কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।